আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত পানির মধ্যে ডিম দিয়ে মজার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি যদি সামনে থাকে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। খুবই সহজভাবে উপস্থাপন করব। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। এখানে 3টা ডিম ভেঙে নিচ্ছে। তারপরে কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে আমি আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে ডিমের মিশ্রণগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিচ্ছে। দেওয়ার সাথে সাথে দেখবেন যে ডিমগুলো সিদ্ধ হয়ে ভালোভাবে উপরে ভেসে উঠবে। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিতে হবে। সবগুলো তুলে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/3 কাপ। সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি জিরা 1 চামচ। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ 2টা দিয়ে নেড়েচেড়ে সফট করে ভেজে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো আর আলু। এখানে একটা টমেটো দিয়েছি আর একটা আলু টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো দিতে হবে। হলুদের গুঁড়া 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া 1/2 চামচ করে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখবেন যে আলু আর টমেটো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রেখে দিব আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আরেকটু শুকনো শুকনো করে নিব। তাহলে খেতে ভালো লাগবে। রান্নাটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল 3টা ডিম ফুটন্ত পানির মধ্যে দিয়ে মজার রেসিপি। এই রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই মজার। যারা ব্যাচেলার আছেন তারা চাইলে এইরকম করে রান্না করে নিতে পারবেন। খেতে দারুণ টেস্টি হবে। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। খুবই ঝটপট হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্টি হবে। এই রেসিপি যদি থাকে তা আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।